আমরা সবাই ভুল করি, আমরা সবাই গুনাহ করি, জেনে হোক বা না জেনে। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহর কাছে সবচেয়ে উত্তমভাবে ক্ষমা চাইব কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এমন একটি দোয়া শিখিয়েছেন, যেটাকে তিনি নিজেই বলেছেন ইস্তেগফারের শ্রেষ্ঠ দোয়া। আজকের ভিডিওতে জানবো সাইয়্যিদুল ইস্তেগফার কি, কেন এটাকে শ্রেষ্ঠ বলা হয়েছে, এর ফজিলত, আর কখন পড়লে জান্নাতের সুসংবাদ আছে। শেষ পর্যন্ত দেখো, কারণ এই দোয়াটা তোমার জীবন বদলে দিতে পারে। সাইয়্যিদুল ইস্তেগফার কি? সাইয়্যিদুল ইস্তেগফার শব্দের অর্থ সবচেয়ে উত্তম। এটা কোনো সাধারণ দোয়া নয়, এটা এমন এক দোয়া যার মধ্যে একজন বান্দা আল্লাহর সামনে নিজেকে পুরোপুরি সমর্পণ করে দেয়। এই দোয়াতে আছে ঈমান, তাওবা, লজ্জা, কৃতজ্ঞতা আর ক্ষমা প্রার্থনা। এই জন্য এটাকে বলা হয় শ্রেষ্ঠ ইস্তেগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তেগফারের মধ্যে শ্রেষ্ঠ হলো এই দোয়া সাইয়্যিদুল ইস্তেগফার। যে ব্যক্তি সকালে দৃঢ় বিশ্বাস নিয়ে এটা পড়বে আর সন্ধ্যার আগে মারা যাবে, সে জান্নাতি। আর যে সন্ধ্যায় বিশ্বাস সহ পড়বে, সকালে মারা গেলে সেও জান্নাতি। এই হাদিসে প্রমাণ করে এই দোয়ার শক্তি কত বড়। কেন সাইয়্যিদুল ইস্তেগফার শ্রেষ্ঠ? নাম্বার 1, আল্লাহর রব হিসেবে স্বীকৃতি। এই দোয়াতে প্রথমেই বলা হয়, এ আল্লাহ, তুমি আমার রব, আমার জীবন, আমার রিজিক, আমার ক্ষমা, সব কিছুর মালিক শুধু আল্লাহ। নাম্বার 2, নিজের গুনাহ স্বীকার। আমরা বলি, আমি আমার গুনাহ স্বীকার করছি। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যে বান্দা নিজের ভুল স্বীকার করে। নাম্বার 3, নিয়ামতের কৃতজ্ঞতা। এই দোয়াতে আমরা মানি, তোমার দেওয়া নিয়ামত আমি অস্বীকার করছি না। কৃতজ্ঞতা ছাড়া ইস্তেগফার পূর্ণ হয় না। নাম্বার 4, সম্পূর্ণ তওবা। এই দোয়ায় আছে লজ্জা, ভয়, আশা। এই তিনটা একসাথে থাকলে আল্লাহ তওবা কবুল করেন। কখন পড়লে সবচেয়ে বেশি ফজিলত? ফজরের পর, মাগরিবের পর, ঘুমানোর আগে। এই প্রতিদিন একবার হলেও পড়ো, দেখবে মনের ভার হালকা হবে, জীবনে বরকত আসবে। আমরা সবাই গুনাহগার, কিন্তু আল্লাহ সবচেয়ে বড় ক্ষমাশীল। আজ থেকে এই সাইয়্যিদুল ইস্তেগফার তোমার দৈনন্দিন জীবনের অংশ বানাও। হয়তো এই দোয়াই তোমার জান্নাতের কারণ হয়ে যাবে।